আসসালামু আলাইকুম। মিতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, বাংলাদেশ, ঢাকা থেকে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি গত 13 তারিখ বাংলাদেশে এসেছি বিভিন্ন নিজের কিছু পার্সোনাল কারণে। এই জন্য এতদিন পর্যন্ত ঈদ গেছে, এই কারণে দেখা গেছে যে আপনাদেরকে আমি ভিডিও আপডেট দিতে পারিনি। তো আশা করি আগামী সপ্তাহ থেকে আপনারা মোটামুটি ভালো আপডেট পাবেন, কারণ আমি আবার ব্যাক করতেছি আগামী সপ্তাহের মধ্যে। তো অনেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন, পাচ্ছেন না। আপনারা টেলিগ্রামে আসেন, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে আপনারা জয়েন করেন, আমাকে পাবেন, আমার নাম্বারও পাবেন যদি আপনাদের যোগাযোগ করার ইচ্ছা থাকে। আর আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে যে অনেকদিন যাবত আমি ভিডিও দেইনি, এই কারণে আমার কাছে ওইরকম কোনো আপডেট ছিল না। তাছাড়া আমি নিজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। কারণ বাংলাদেশ থেকে ওইখানে আপডেটটা নেওয়া খুবই টাফ, এটা আপনারা জানেন। আর নিজের ব্যস্ততা জানেন, নিজের ছুটি কাটাইতে আসলে অন্য জায়গার কোনো থাকে না, চিন্তা ভাবনা থাকে না। তো ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে একটু সময় দিছি, নিজের কিছু পার্সোনাল কাজ করছি, এই জন্য ভিডিও আমি দিতে পারিনি। তো গতকালকে আমি অনেক গণমাধ্যম দেখছি, প্লাস এই পর্যন্ত যা যা হয়ে আসছে সব কিছুই দেখছি। ইভেন কি আমি বিএফএসও গেছিলাম, তো বাংলাদেশ এম্বাসিতেও গেছিলাম, ইটালিয়ান এম্বাসি যে সেখানেও গেছিলাম। তো আপনাদের কিছু নিউজ আছে, তো একদিনে তো সব বলা সম্ভব না, দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবুও যতটুকু পারবো বলার চেষ্টা করব। আপনারা যারা 31 তারিখে মেইল করছিলেন, বাংলাদেশের ক্লিক ডে যেটাকে বলে, তো অনেকে দেখা গেছে যে পাসপোর্ট আপনারা হ্যান্ড ওভার করছেন তাদেরকে। তো অনেকে চেষ্টা করতেছেন যে পাসপোর্টটা নিয়ে এসে আপনার অন্য দেশে আর কি আবার ট্রাই করবেন, এটা অনেকে চেষ্টা করতেছেন। দেখেন, এটাও সম্ভব, কিন্তু আপনাদের ভালো একটা ডিরেকশনে যেতে হবে। গেল দ্বিতীয়ত, এখন যে সিস্টেমটা দেখা গেছে আপনাদের পাসপোর্ট স্ক্যানিং করে রেখে দিচ্ছে, এটা হলো ভালো একটা সিস্টেম। কারণ আপনি যদি অন্য কোনো দেশে যেতে চান আপনারা যেতে পারেন। এটা হচ্ছে বিএফএস এর আপডেটটা। আর ইতালির যতটুকু আপডেট জানি, গতকালকে আমার 5টা নুল্লস্তার সিজনালের 5টা নুল্লস্তার খবর আসছে কি আমি নিজেই দেখছি। এখান থেকে আমি দেখছি যে 5টা নুল্লস্তা আমার আসছে। তো এইটা আবার রেভোকা হওয়ার কোনো চান্স নেই। এই কারণ প্রথমে আমার কমিউনিকেশন আসছে না, এরপরে আমাকে ডাইরেক্ট নুল্লস্তা দিছে। এটা এইসব ক্ষেত্রে আপনার নুল্লস্তা রেভোকা হওয়ার কোনো চান্স নাই, বাতিল হওয়ার কোনো চান্স নেই। এটা হচ্ছে 100 আর আপনি যাকে জিজ্ঞেস করবেন, কারণটা কি, প্রথমে আপনার কমিউনিকেশন আসছে, পরে আপনাকে নুল্লস্তা দিছে। এই জিনিসটি ফলো করলে দেখতে পারবেন যে এইসব ক্ষেত্রে আপনাদের ভিসা কোনো সময় রিজেক্ট হবে না। আর আপনি যে যাকে মন চায় তাকে জিজ্ঞেস করেন। আর দ্বিতীয়ত, দেখা গেছে যে অনেকে বলতেছেন যে এই শহরে নুল্লস্তা উঠছে। দেখেন, টুকিটাকিভাবে সব জায়গায় নুল্লস্তা উঠতেছে। আগে যেমন দেখা গেছে যে ডাইরেক্ট ওয়েবসাইটে কমিউনিকেশন দিত, এখন দেখা গেছে কমিউনিকেশনও দেয়, প্লাস মালিককেও প্যাক করে। মালিক যখন মালিকের কাছে জিজ্ঞেস করবে, অনেক সময় মালিকের পার্সোনালি প্যাক করে, যে বলে তোমার এই জিনিসটা বাকি আছে দাও, তাহলে নুল্লস্তা দিব। তারপর দেখা গেছে একটা মালিকে 14-15টা অ্যাপ্লাই করছে, তখন তাকে পার্সোনালি বলতেছে যে তোমাকে 14টা-15টা দেওয়া হবে না, তুমি 5 থেকে 7টা পাবা। তো কোনটা পাবা এটা সিলেক্ট করো তুমি। এই ক্ষেত্রগুলো কিন্তু হচ্ছে। যাই হোক, এত টেনশন নেই আপনাদের। আমি প্রথম থেকেই বলছি, যাদের রিজিকে ইটালি লেখা আছে অবশ্যই আপনারা নুল্লস্তা পাবেন। আর আপনারা যারা বিএফএস এ জমা দিচ্ছেন, আপনাদের রিজিকে যদি লেখা থাকে আপনারা অবশ্যই ভিসা পাবেন। তো এইটা নিয়ে আসল কথা কি, অনেকে দেখেছে অনেক পেরেশানিতে থাকেন। আমি বাংলাদেশে এসে যেটা দেখলাম, অনেকে চাকরি বাকরি ছেড়ে দিচ্ছেন। এই জিনিসটি আপনারা করবেন না প্লিজ, ঠিক আছে। এটা আপনার ক্ষতি, আপনার ফ্যামিলির ক্ষতি, আপনার বাচ্চা কাচ্চার ক্ষতি, ঠিক আছে। কারণটা কি, আপনি যদি ইনকাম সোর্স না করেন, আপনি ফ্যামিলিকে কীভাবে আপনি চালাবেন?
বৈশা খাইলে রাজার ভাণ্ডারও ফুরায় যায়। সো এই জিনিসটি সবসময় মাথায় রাখবেন যে হ্যাঁ, আমি যেটা বর্তমানে করতেছি করি, ওটা তো আমার ইন ফিউচার যদি আল্লাহ আমার কপালে লেখা রাখে তখন যে আমি সেটাতে পাড়া দিব। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে টেলিগ্রামে এসেন, আর আমি ঢাকাতেই আছি। হ্যাঁ, যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।